পৃথিবীর জমিনে আবির্ভাব হবে ইয়াকুনাকুম বিল হাদিসি, তবে এমন এমন তোমাদের হাদিসের কথা শোনাবে বিমা লাম তাসমাউ, যা তোমরা এর আগে কখনো শোনোনি। ও আনতুম আলা আবাউকুম, আল্লাহ নবী বলেছেন তোমাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছে এমন কথা শুনে তারাও কখনো কবরে যায়নি। আল্লাহ নবী আবার পরে জানিয়ে দিয়েছেন আনা বারিউম মিনহুম অহুম বারিউনা মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাম, তবে হাসরের ময়দানে ওরা আমার কাছে আসতে পারবে না। হাসরের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের কাছে যেতে পারবো না। তার কারণ হলো একটা, আল্লাহ নবী বলেছেন পহলে সালাম উনকে বাদ কালাম, দুনিয়ার মানুষের সাথে কথা বলার আগে তোমরা আগে সালাম দাও। আমার নবী যখন মেরাজ শরীফে গিয়েছিলেন আমার আল্লাহ আমার নবীকে সালাম দিয়েছিলেন, জিবরিল মারফত সালাম দিয়েছিলেন ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালামা, আমার আল্লাহ নবীকে সালাম দিয়েছিলেন। তামাম পৃথিবীর নবীরা আমার নবীকেও সালাম দিয়েছেন। আমার নবী মেরাজ শরীফ থেকে এসে আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমরা যদি একটা ইমানদার মুসলমান আর একটা মুসলমানের সঙ্গে যদি দেখা হয় তোমরা একে অপরকে সালাম দেবে। সালামের ব্যাখ্যাটা কি, জবাবটা কি? আল্লাহ নবী বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি সালাম দেবে আল্লাহ তোমার প্রতি রহমত দান করুক। যিনি জবাব দেবে জবাব দেওয়া ওয়াজিব, উনি বলবে ওয়া আলাইকুম তোমারও প্রতি ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ পাকের রহমত আর মাগফিরাত নসিব হয়ে যাক। তাহলে যে নবী আমাদের শিক্ষা দিয়েছে মানুষকে সালাম দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, পৃথিবীর নবীরা এই সালাম শিখিয়েছে। নবী সাহাবারা একজনের সঙ্গে দেখা হলে এমন করে সালাম দিত, সাহাবাদের পরে তাবি তারা এমন সালাম দিয়েছে। আহাম্মা মুস্তাকিন যারা ছিল তারাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছে। খোলাফায়ে রাশিদিন যারা ছিল তারাও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলেছেন। বড় পীর সাহেব খাজা মাইনুদ্দিন মুজাদ্দিদ আল ফিসানি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়া ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, তিনিও বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমন করে তোমরা সালাম দেবে। নতুন করে কিছু আহলে কোরআন দল তারা পৃথিবীতে আবির্ভাব হয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এটা বলা যাবে না, সালামুন আলাইকুম বলে শেষ করতে হবে। তাহলে এই কথা আমার 40 বছর বয়সে জীবনে শুনিনি। আমাদের বাপ চাচা যারা কবরে গেছে এমন সালাম শুনে তারাও কবরে যায়নি। রসুল বলছেন সেই জামানায় ওরাই হলো দাজ্জাল, ওরাই হলো কাজ্জাব, ওরাই হলো হিংস্রকারী, ওরাই হলো মিথ্যাবাদী। তাহলে আসল সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওরাই বলছে না সালামুন আলাইকুম বলতে হবে। রসুল বলেছেন সেই জামানায় আখিরি জামানায় মিথ্যাবাদী বার হবে। নতুন করে আহলে কোরআন বলে একটা দল তারাই আমাদের সমাজে এই সালামকে বাদ দিয়ে সালামুন আলাইকুম এই সালাম মানুষকে শিক্ষা দিচ্ছে। রসুল বলেছে এরাই হলো মিথ্যাবাদী। তাহলে আমরা যে সালাম দেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা নাকি ভুল, এটার হবে না। আচ্ছা আপনি জীবনে শুনেছেন বড় ভাই, আপনার আব্বা মুরব্বী যারা গেছে তারা কি এরকম শুনেছে? রসুল ওই কথাটা বলেছে যে এমন কিছু কথা বলবে তুমিও শোনোনি, তোমার মুরব্বী যারা কবরে গেছে তারাও শুনেনি। আল্লাহ আল্লাহ, আল্লাহ নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন আল বাদিউ বিসালামি আল বারিউ মিনাল কিবরি আও কামা ক্বালা আলাইহিস সালাম, কোন ব্যক্তিকে যখন প্রথম সালাম দেওয়া হবে রাসূল বললেন ওই ব্যক্তিটা অহংকার থেকে মুক্ত হয়ে যায়। এক সময় আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা তোমরা একে অপরকে সালাম দিলে জান্নাতের ভিতরে আল্লাহ একটা জান্নাতি ঘর জান্নাতি গাছ আল্লাহ লাগিয়ে দেবেন। আবু বকর হুজুর রাদিয়াল্লাহু এই বক্তব্য শোনার পর একটু যখন আড়ালে চলে গেছে, যত সাহাবারা আসে তাদের আগে আবু
বকর রাদিয়াল্লাহু তাআলা আন উনি সাহাবাদের সালাম দিতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনি জান্নাতে গাছ রোপণ করে নিতেন, জান্নাতের গাছের হকদার হয়ে যেতেন। তাহলে আল্লাহর নবী যে আবু বকরের সম্পর্কে বললেন, আবু বকর হলো দ্বিতীয় খলিফা, আল্লাহর নবী আবু বকরের সম্পর্কে বললেন ফালাউ ফালাউ উজিনা ঈমানুহু লা যাদা ঈমানু আবু বকরিন সিদ্দিক। তামাম পৃথিবীর ঈমান আমলটা নিয়ে একটা পাল্লা যদি দেওয়া হয়, আবু বকরের ঈমান আমলটা নিয়ে আর একটা পাল্লা যদি দেওয়া হয়, নবী বললেন তামাম পৃথিবীর ঈমান আমলের অপেক্ষায় আবু বকরের ঈমান আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আবু বকরের সম্পর্কে নবী আমার এত মর্যাদা কোথায় বলেছে, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবাদের দেখা হলে সালামুন আলাইকুম এটা বলতেন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেন। তাহলে আমরা যে দলে আছি, আমরা যে মতে আছি, আমরা যে ধর্ম ব্যবহার করি, নিঃসন্দেহে এটা আবু বকরের সঙ্গে মিল, আমার নবীর সঙ্গে মিল। তাই আমরা বারবার করে বলি আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন, আর একটু জোরে হবে না? একটাই দল জান্নাত। আপনাদের তো একেবারে শেষ, আমাদেরও মধ্যবর্তী, আমাদের প্রজন্মিত যারা ছেলেরা আছে না, এরা আরো অনেক কিছু শুনবে, শেষ নেই। আবার নতুন করে ফতোয়া দিচ্ছে মাথা টুপি দেওয়া সুন্নত না, লাউ ঢেলা। বড় ভাই বুঝতে পারছো? মাথা টুপি দেওয়া সুন্নত না, ফতোয়া দিচ্ছে। আবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও তো আমাদের মতন একজন ব্যক্তি, আল্লাহর পরে তার নাম নিলে শিরিক হবে, বলা হবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে না। ঠিক আছে, বলেন কি হবে? নামাজ পড়ে জান্নাতে যাবে? ঈমান তো শেষ করে ফেলছে, নামাজটা পড়বে কি? ও আমার সোনা মানিকের আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় সালামের বিষয়টা আমি আপনাকে বললাম। চলেন আমি আপনার কাছে আর একটা বার বলি, সালাম হলো এমন একটা ব্যাপার, আপনি নামাজ যখন পড়বেন, নামাজ পড়তে পড়তে ইমাম সাহেব যদি আপনাকে সালাম দেয়, আপনি সালামের জবাব দিলে আপনার নামাজটা ভঙ্গ হয়ে যাবে। আপনি নামাজ পড়া অবস্থায় আর একজনকে যদি সালাম দাও, আপনার ওনার নামাজটা ভঙ্গ হবে, আপনার নামাজটাও ভঙ্গ হবে। কিন্তু আমার আল্লাহ নবীকে এত ভালোবাসে, এত ভালোবাসে, নামাজের ভিতরে তাশাহুদ পড়তে হয়, আত্তাহিয়াত পড়তে হয়। আত্তাহিয়াত পড়া হলো ওয়াজিব, আপনি যদি না পড়েন আপনার নামাজ হবে না। ওই নামাজের ভিতরে আত্তাহিয়াত, তাশাহুদের ভিতরে কোনো ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ নবীর প্রতি সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছেন। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবীকে সালাম দিতে হয়, সালাম দিতে হয়। তাহলে ওখানে তো বলা হতো সালামুন আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, এমন কথা নেই আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহ। আমার নবীকে সালাম দেওয়া হয়েছে, আমরা নবীকে সালাম দেই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজলামিন ইয়া খায়রি খালকিল মুরসালিন। আমরা যেভাবে সালাম দেই আমার আল্লাহ ও নবীকে সেইভাবে সালাম দিয়েছে। আমার নবী আমাদেরকে সালাম দেওয়া ও শিখিয়ে দিয়েছে। তাহলে আমাদের শিক্ষক পৃথিবীর কোনো ব্যক্তি নয়, আমাদের শিক্ষক পৃথিবীর কোনো হুজুর নয়। আনা বুইস্তু মুআল্লিমান, তামাম পৃথিবীর শিক্ষক হলো আমার আপনার নবী। যিনি আমাদের সালাম শিক্ষা দিয়েছে সেই নবী হলো আমাদের শিক্ষক। জোরে বলেন। তাহলে নতুন করে কেউ যদি আপনাকে বলে যে সালাম, কিন্তু ও আবার মোবাইলে সারা লোকে দেখাবে, এই দেখো কোরআন শরীফে অমুক পাড়ায় আল্লাহ সালাম দেওয়ার কথা বলেছে। কোরআন বুঝতে গেলে হাদিসের কাছে আসতে হবে না?
কোরআনে কি লেখা আছে জোহরে 4 রাকাত নামাজ পড়ার সময় 4টে সূরা ফাতিহা পড়তে হবে, 4টে অন্য সূরা পড়তে হবে? নেই। ব্যাখ্যা এসেছে কোথায়? হাদিসে। ওই রুমালটা দিয়ে যাবে। ব্যাখ্যা এসেছে কোথায়? আমার কথা বুঝতে পারছেন বাবু? আমার কথা বুঝতে পারছেন? প্রতিটা কথা হাদিস দিয়ে, কোরআন দিয়ে, এবং প্রতিটা কথা হাদিস দিয়ে, কোরআন দিয়ে এবং বাস্তবিক দলিল দিয়ে। আমি আপনার কাছে বলছি, যদি অসুবিধা হয় আমাকে বলবেন, আমি আবার আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আমি অযথা কোনো কথা বলি না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আর যারা আমাকে দাওয়াত করেছেন তারা তো নিঃসন্দেহে অবশ্যই জানে, জেনে বুঝেই দাওয়াত করেছে। আমি চুল পরিমাণ কোনো অসামাজিক কথা বলি না। যতক্ষণ বলবো আমরা যেভাবে ধর্ম পালন করছি, কেউ যদি আমাদের আঘাত আনে তাদের বিরুদ্ধে বলা, এটা আপনারও দায়িত্ব, আমারও দায়িত্ব। চলে আল্লাহ। ও আমার বাতিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি সালামের বিষয়টা আমি আপনার কাছে একটা বার বললাম। চলে না গিয়ে যাওয়া যাক। ওরা ফতোয়া দিয়েছে তোমরা মেয়েদের সঙ্গে সালাম দিতে পারবে, যেমন তোমরা ছেলেদের সঙ্গে সালাম দাও, মেয়েদের সঙ্গে তোমরা সালাম দেবে। অবশ্যই এটা হাদিসে এসেছে, তোমরা ছেলেদের সঙ্গে মেয়েদের সঙ্গে অবশ্যই তোমরা সালাম দেবে। কিন্তু আমাদের পীর মাশায়েখরা শিক্ষা দিয়েছে তোমরা মেয়েদের সঙ্গে সালাম যদি বেশি বেশি তোমরা সালাম আদান প্রদান করো, তাহলে 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাবে। তাই আমি আপনাকে বলতে চেয়েছি, আপনি একটা নতুন কোনো এলাকায় চলে গেছেন, ওই বাড়িতে আপনি প্রবেশ করবেন। হাদিস শরীফে এসেছে প্রবেশ করার পূর্বে জোরে আপনাকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জোরে সালাম দাও। বাড়িতে যদি কোনো মহিলা থাকে তিনিও সালামের জবাব দেবে, তবে তার জবাবটা সুন্দর হবে না, ভালো হবে না, ভালো হবে না, সুন্দর হবে না। তার জবাবটা হবে রাগান্বিত ভাব, কর্কশী ভাব, কথাটা হবে টান টান, সুর হবে আলাদা, যাতে করে অপুরুষ ব্যক্তি ওই মহিলার সালামের জবাবের আওয়াজ শুনে যাতে বুঝতে পারে এই মহিলাটা হলো ডেঞ্জার। এটাই হলো শরিয়াতের মাসলা। আর যদি বলে ওয়ালাইকুম আসসালাম, ও ভাই এসো, তোমার ভাই একটু বাজারে গেছে, আধা ঘন্টা পরেই চলে আসবে, তুমি বাড়ি এসো। 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত যাবে। ওরা বলেছে না মেয়েদের সঙ্গে সালাম মোসাফা সব করবে, কিন্তু আমাদের পীর মাশায়েখরা শিক্ষা দিয়েছে ওরা যাবে, তবে সাবধান। আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে মেয়েদেরকে সালাম দেওয়ার বিষয় বললাম, অবশ্যই মায়েদেরকে সালাম দেওয়া যাবে, এতে কোনো বাধা নেই, এতে সমস্যা নেই, সালাম দেওয়া যাবে যাবে যাবে। আর একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন তোমরা একে অপরকে সালাম দিলে তোমাদের ভিতরে রিয়া, অহংকার, তাকব্বুরি সব কিন্তু মুছে যায়, পরিষ্কার হয়ে যায়। ও ভাইরা বাবাজিরা, আমরা সালাম দেই নামাজ যখন শেষ হয়ে যায়, ডাহেনে বাইনে সালাম ফিরকার, দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, দুটো হাত তুলে মোনাজাত করি, ইয়ানি কান্দুচে উঁচি না করো। আমরা দুটো হাত কানের উপরে তুলবো না, দোয়া যা ফারিগ হোক, আর দোয়া যখন শেষ হয়ে যাবে দোনো হাত মোহপার ফিরলো, আমরা দুটো হাত মুখ থেকে মসাবা করে নিয়ে আসি। কিন্তু জেনে রেখে দাও, আমরা ডান দিকে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা নামাজ যখন শেষ করি ডান দিকে সালাম ফিরাই, আবার বাম দিকে আমরা সালাম ফিরাই। সালামটা আমরা কাকে দেই? কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, আমরা ফারেস্তাদের সালাম দেই। এবার একটা বার বলবেন, ফারেস্তাদের যখন সালাম দেই, এই ফারেস্তাদের আমরা দেখতে পাইনি রোগা না পাতলা, না মোটা না ফারসা, না বেটে না লম্বা, কতটা ভারী কতটা হালকা, আমরা ফারেস্তাদের দেখতে পাইনি। তাহলে ফারেস্তাদের দেখতে যখন পাই না আমরা সালাম দেই, বিধান হলো আল্লাহর সালাম আপনাকে দিতে হবে হবে হবে। তাহলে আমরা তো ফারেস্তাকে যখন সালাম দেই তখন তো একথা বলা দরকার ছিল, সালামুন আলাইকুম, এটা আমরা বলিনি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি। তাহলে মানুষকে সালাম দেই যে ভাষায়, ফারেস্তাকেও সালাম দেই সেই ভাষায়, নবীকেও সালাম দেই সেই ভাষায়। কেন? আমাদের নবী সালাম দেওয়া আমাদের শিখিয়ে গেছে। সব একই ভাষা। আল্লাহ
চলেন এবার আমি আপনাকে বোঝাতে চাই, একটু যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামে কিয়াম পাঠ করা হয়, অনেক ব্যক্তি এমন জিজ্ঞাসা করবে, হুজুর আপনি সালাম পড়ছেন কার নামে? আমি বলবো আমার নবীর নামে। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ছি, ওরা ফতোয়া দেবে আপনি তো নবীর নামে সালাম পড়ছেন, নবী এখানে নাই, নবীকে তো দেখতে পাও না, তাহলে আপনি কাকে সালাম দাও? ও বাবাজিরা, আমরা মোবাইলে কথা বলি, মোবাইলে কথা বলি, আমরা তাদেরকে দেখতে পাইনি, আমরা সেখানে সালাম দেই। এটা যদি জায়েজ হয় এটাও জায়েজ। দ্বিতীয় নাম্বার, একটা পত্র যখন লেখা হয় তাকেও আমরা দেখতে পাইনি, পত্রতে আমরা সালাম দেই, এটা যদি জায়েজ হয় এটা হলো জায়েজ। চলেন আমি যুক্তি দিয়েছি, এবার কোরআন থেকে দলিল দেওয়া যাক। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল আরিদ। ও বান্দা শুনে রেখে দাও, পৃথিবীর যেখানে চলে যাও না কেন, আমি আল্লাহ তোমার ঘাড়ে শিরা যত সন্নিকটে তার থেকে অধিক সন্নিকটে আমি আল্লাহ আছি। আমার জিপিএস তোমার এখানে বসানো আছে, পাহাড়ের তলায় গেলে আমি আল্লাহ, আমার কুদরতি হাতে তুমি আছো। তুমি আসমানে গেলে আমি আল্লাহ, আমার কুদরতি হাতে। তুমি পাতালে সমুদ্রে যদি গভীরে চলে যাও আমি আল্লাহ, আমার কুদরতি হাতে। তাহলে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। আবার কেউ বলেছেন আর সে আমার আল্লাহ থাকে, আবার কোন কোন জায়গা এসে রাতের শেষ ভাগে আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসে। আবার কোরআন বলেছে ঘাড়ের শিরা যত সন্নিকটে তার থেকে অতি সন্নিকটে আমার আল্লাহ আছে। তাহলে কিরামান কাতিবিনকে দেখতে পাই না, আমরা যদি সালাম দেই এটা যদি শরিয়াতের ভুল হয়, যদি কেউ বলে তাহলে নবী আছে ঘাড়ের সন্নিকটে, এবার নবী আল্লাহ আছে ঘাড়ের সন্নিকটে, এবার নবী সম্পর্কে আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও বান্দা জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা সন্নিকটে। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমার নবী তোমাদের জাহানের চাইতে আরো কাছে, আরো কাছে, আরো কাছে। তাহলে কিরামান কাতিবিন অনেকটা দূরে আছে, আমার আল্লাহ আছে ঘাড়ে শিরা সন্নিকটে, নবী আছে ইমানদারের জানের চাইতে আরো কাছে। তাই আমি বারবার করে বলি, আল্লাহকে মানলে নবী মানা নয়, বরং নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়। আমার নবী যেখানে আমার আল্লাহ পাকে রহমত আর বরকত সেখানে। আর একটু জোরে হবে না? একটু ঈমান বাঁচানো সম্পর্কে কিছু বলছি। আল্লাহু আকবার, খুব সাবধান। মেম্বারের নামে সমালোচনা করলে হয়তো ঘর পাবো না, প্রধানমন্ত্রীর নামে সমালোচনা করলে হয় পিস্তল পাকিস্তানে কবরস্থানে যেতে হবে, কিন্তু নবীর নামে সমালোচনা করলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। আল্লাহ, ও আমার বাতিরা, চলে না গিয়ে যাওয়া যায়। আমি ফের আপনার কাছে বোঝাতে চেয়েছি, ওরা ফতোয়া দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে না। তার কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে সাওয়া কই ইবাদত কে লায়েক নেই, আল্লাহ ছাড়া আর কোনো আমাদের উপাসক নাই। পরে আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পরে এখানে আর কোনো অংশ রাখা যাবে না। কিন্তু হাদিস শরীফে এসেছে, ও বাবাজিরা, পৃথিবীর যত নবীরা ছিল তাদের জবানে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের যত হাজারা সাজারা গাছ আছে, পাথর আছে, প্রতি পাথরে পাতায়, প্রতি পাথরে প্রতি সাজারা হাজারা, প্রতিটা গাছের পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে। এমনকি জান্নাতের দেওয়ালে দেওয়ালে সৌন্দর্য করে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে। নবী আদম আলাইহিস সালাম 350 বছর ধরে কান্নাকাটি করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামে কলেমা পড়েছিল। আমার আল্লাহ 350 বছর ধরে কাঁদিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছে আমার নবীর ওসিলায় আমার আল্লাহ তার কান্নাকাটিকে ক্ষমা করে দিয়েছে। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। যারা হজ পাকে চলে গেছে, যারা মক্কা মদিনা শরীফে হজে গেছে, আমার চাইতে তারা ভালো বলতে পারবে। আমার
আমার রসুল পাকের মাজারে আকদাস মোবারকে যখন যাবেন, স্বর্ণ দিয়ে লেখা আছে সোনালিতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন কি বলাও ঠিক না, তবুও বলছে রসুল পাকের রওজা মোবারকের ভিতরে সবুজ কাপড় যেটা দেওয়া আছে সেখানেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লেখাটা শুধু ওখানে নয়, আল্লাহ পাকের আরশে আজিমেও লেখা আছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নতুন করে কোনো ব্যক্তি যদি আমাদের কাছে এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, তাহলে নিঃসন্দেহে দাজ্জাল আসার আগে দাজ্জালের ছাত্র আমাদের এলাকায় ঢুকেছে, ঠিক না বেঠিক? দাজ্জাল আসার আগে, ওই জন্য তো অনেকে নামাজ পড়ে, নামাজ পড়া সকল শেষ হয়ে যায়, অনেকে দেখবেন বেরহমাতিকা ইয়া রহমান রহিমিন বলে, অনেকে দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে শেষ করে, আবার অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে গেছে। তাহলে ঘুরিয়ে মারছে ব্যবসাটা, আলহামদুলিল্লাহ বলছে, বেরহমাতিকা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে যায়, মানে আওয়াজ আর হয় না। ও সবকটা ওই ঢোকের পানি খেয়েছে। রাসূল বলছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু তাদের ভিতরে ঈমান থাকবে না। আল্লাহকে মানলে তো ঈমানদার নয়, ফেরাউনও আল্লাহকে মানতো, ইবলিসও, কথা বলেন বাবু, আল্লাহকে মানতো, আবু জাহেলও আল্লাহকে মানতো, তাহলে তারা কি মুসলমান? আল্লাহ মানলে নবী মানা নয়, বরং নবী মানলে আল্লাহ এবং আল্লাহর হুকুমাত যা আছে নবীকে মানলে সব কোটা মানা হয়। বলে সুবহানাল্লাহ। এটাই হলো শেষ কথা। কিন্তু সমাজে আরো ফিতনা বাড়বে। হয়তো আপনাদের এলাকায় এ সাইটে নেই, অপেক্ষা করো 2-4 বছর, হয়তো সংখ্যায় অল্প, লাপালাপি করে না, আর 2-5 বছর যাও, ওদের সঙ্গে 2-5 জন জুড়ে গেলে তখন আলাদা খেলা শুরু হয়ে যাবে। চলেন, আমি আপনার কাছে বলতে চেয়েছিলাম, একদিকে সালাম বিষয় আমি আপনার কাছে পরিষ্কার করেছি, আর অপরদিকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো 12টা অক্ষর, 24টা অক্ষর গঠিত হলো কলেমা শরীফ। কোন ব্যক্তি যখন দেখা যায় কাফের থাকে আর মুসলমান ঈমান আনার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয়, ও বাবাজিরা, শুধু আপনি আল্লাহকে মানলে ঈমানদার বলা যাবে না, যাবে না, যাবে না। আবু জাহেল কাবা শরীফে হাত দিয়ে বলতেন, ও কাবার মালিক, আমি সিরিয়ায় ব্যবসা চলেছি, আমার দিকে একটু তাকিও, যাতে আমার লস যাতে না হয়, আয় রোজগারে যত ব্যবসা বৃদ্ধি পায়, আমার দিকে একটু তাকিও। তাহলে আবু জাহেল কাবার মালিক মানে আল্লাহকে মেনেছে। ফেরাউন পাহাড়ে গিয়ে বলেছিল, কোরআন তার বিবরণ দিয়েছে, আনা রব্বুকুমুল আলা, আল্লাহ আমি আপনাকে আল্লাহ বলে মানি, কিন্তু দুনিয়াতে আমি আল্লাহ হতে যাই। তিনি আল্লাহকে মানে ভিতরে ভিতরে, কিন্তু দুনিয়ার মানুষের কাছে আল্লাহ পরিচয় দিতে চায়। তাহলে ফেরাউন তিনি কাফের, তিনিও আল্লাহকে মানে, উতবা উতাইবা তারা আল্লাহকে মানে, এমনকি অনেক কাফের বেঈমান মানে না নবীকে, কিন্তু আল্লাহকে মানে। আমাদের এলাকায় যত হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবির, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, তারা ও স্রষ্টাকে মানে, স্রষ্টাকে মানে, কিন্তু মানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ স্রষ্টাকে মানলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে পৃথিবীতে এক পিস কাফের তো জাহান্নামে যাবে না, সব কোটা জাহান্নামে যাবে। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহকে মেনে ঈমানদার হওয়া যায় না। তার একটা প্রমাণ বলি, আপনি যখন কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পর ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব কে? আপনি বলবেন আমার রব হলো আল্লাহ। ও আমার কালসারা এলাকার যুবক ভাইয়েরা, আপনি কবরের ভিতরে বলবেন আমার রব হলো আল্লাহ। আল্লাহকে যখন আল্লাহ বলে আপনি যখন প্রমাণ করে দেবেন, খোদার কসম করে বলি, ফেরেশতা আপনাকে আর ছেড়ে দেবে না। ফেরেশতা
আপনাকে রেখে পালিয়ে যাবে না, ফেরেশতা আপনাকে জান্নাত দেবে না। তার কারণ হলো তুমি যে আল্লাহকে বলে স্বীকার করেছো। আবু জাহেলের কবরে গেলে তিনিও আল্লাহর নাম বলবে, ইবলিসের কবরে গেলে তিনিও আল্লাহর নাম বলবে। তাহলে আল্লাহকে আল্লাহ বললে জান্নাত পাওয়া হয়, তাহলে পৃথিবীর সবাই তো জান্নাত পেয়ে যাবে। আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হবে ওমা দিনুকা, তোমার দিন কি? আপনি যদি একটা বার জবাব দিয়ে বলেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। খোদার কসম করে বলি আল্লাহকে বলেছো কোনো লাভ হয়নি। আপনি দিনের নামে যখন জবাব দেবেন, দিনের নাম বলার পরেও কোনো লাভ হবে না। তার কারণ আল্লাহর পরে তো নবীর নাম থাকা দরকার ছিল। নবীর নামটা না রেখে ওখানে আমার আল্লাহ দিনের নাম রেখেছে। সমাজে যখন স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি যখন লেখাপড়া করার পরে পরীক্ষা আর ইমতিহান যখন হয়, প্রথম যে পরীক্ষা ওটা টেস্ট পরীক্ষা হয়, ওতে পাস করো আর ফেল করো কোনো যায় আসে না। তাহলে আল্লাহর নাম প্রথম জিজ্ঞাসা করেছে, ওটাই হলো বাবা টেস্ট পরীক্ষা। তুমি বলতে পারলেও প্রশ্ন হবে, না বলতে পারলেও প্রশ্ন হবে। ফাইনাল পরীক্ষা শত শেষে হয় আমার নবীর নাম, আল্লাহর পরে দিনের নাম, দিনের পরে লাস্টে হলো আমার নবীর নাম। তাই লাস্টে হলো ফাইনাল পরীক্ষা, লাস্টে আমার নবী পাকের নাম রেখেছে। আল্লাহ ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে আমার নবী ওকা, তোমার নবীকে আপনি যদি একটা বার দেখিয়ে দিতে পারো হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই তো সেই আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আমার নবী। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, কবরে আল্লাহকে আল্লাহ বলেছো, ছাড় হলো না। আপনি নামাজ পড়েছো, দিনকে ভালোবেসেছো, তখনও পর্যন্ত ছাড় হলো না। লাস্টে হলো ফাইনাল পরীক্ষা, নবীর নাম যখন বলেছো, আল্লাহকে চেনা সঠিক হয়েছে, দিনকে চেনা সঠিক হয়েছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহকে মেনে দিন পালন করে জান্নাত পাওয়া যাবে না। নবীকে মানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে, তারপরে জান্নাত পাওয়া যাবে। তাহলে আর একবার ঘুরিয়ে বলা ভালো, আল্লাহ মানলে নবী মানা নয়, বরং নবীর নামে জবাব দিলে আল্লাহর সমস্ত সওয়ালের জবাব হয়ে যায়। আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে হবে না। তাহলে প্রমাণ হলো কবরেও নবীর প্রয়োজন আছে না নেই? তাহলে যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আর কোই নেহি, মোহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়ে দিয়েছে, কবরে গিয়ে বলবে আমার আল্লাহ। ও যদি জান্নাত পায়, ইবলিসের আর ফেরাউনের কবরে গেলে ওরাও কি বলবে? আমার রব হলো আল্লাহ। তাহলে এ জান্নাত পাবে, ও জান্নাত পাবে, এটা কি ঠিক? ইবলিসকে জিজ্ঞেস করবে তো নবীকে, বলে নবী আদম আলাইহিস সালাম ছিল, সেজদা দিয়েছিল, না 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 জাহান্নামী। একে জিজ্ঞেস করে তোমার নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলি, বলতে না লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত গিয়েছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যাইনি। এখন ইবলিস যদি নবী না মানার কারণে যদি জাহান্নামে যায়, আমাদের সমাজে টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু ইবলিস নামীয় যারা ঘোরাঘুরি করছে, এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা শিরিক আর বেদাত বলছে। এখন এরা কি জান্নাতে যায় বলে মনে হয়? তাই রাসূল বললেন বালহুম ইউসাল্লুনা, কিছু কিছু মানুষ দেখতে পাবে ওরা জাহান্নামী। সাহাবারা বললেন হুজুর ওরা কি নামাজ পড়বে? রাসূল বললেন বালহুম ইউসাল্লুনা, ওরা নামাজ পড়বে, ওয়া সুবুনা, ওরা রোজা রাখবে, ওয়া হুদ্দুনা, ওরা হজ পর্যন্ত করবে। আনা বারিও মিনহুম ওহুম বারিও না মিন্নি, তবে হাসরের ময়দানে ওরা আমার কাছে আসবে না, আমি ওদের কাছে যাব না। হাসরের ময়দানে শাফাত করবে কে? আমার আপনার নবী। তো নবীর কাছে যদি ওদের আসা যদি বন্ধ হয়ে যায়, আর নবী যদি ওদের কাছে যাওয়া বন্ধ হয়ে যায়, তাদের কপালটা খুব ভালো না খারাপ? গুনাহগার হয়ে কবরে গেলে তবু রাস্তা আছে, কিন্তু ঈমান হারা হয়ে কবরে গেলে আর কোন রাস্তা নেই। আমরা বুক ঠুকে বলবো আমরা গুনাহগার, একদম জামার বোতাম খুলে বলবো আমরা গুনাহগার। আল্লাহ তো বলবেন সোম্মাস্তাগফারিনি গফারতু লাকা ওয়ালা উমালি, গুনাহগার আমার কাছে তওবা করলে, তুমি আমার কাছে কাঁদলে, তওবা ইস্তেগফার করলে, আমি আল্লাহ তো তোমার গুনাহ মাফ করে দেবো। বলো সুবহানাল্লাহ। তাহলে নবী সম্পর্কে যারা ছোট খাটো
উঁচু নিচু মন্তব্য করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা কেটে দিয়েছে, নবী মুসা আলাইহিস সালামের কোলে আবুল হারেসা আমার আল্লাহ তাকেও ছাড় দেয়নি। কথা ঠিক না বেঠিক? আর কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া যাবে না, শিরক আর বিদআত, এখন এর যারা দল আছে এই দলগুলো ছাড় পাবে কিনা এর চিন্তার কমেন্ট আমি আপনাদের কাছে একটু ভাগ দিলাম। আমি একা ভাগ রাখবো, একটু অর্ধেক বোঝা আপনাদের মাথায় দিয়ে দিলাম, বুঝলেন না? আমি বেশি কিছু বলবো না, যে ইজতেমা হয়ে গেছে ইজতেমা, আমি ও বিষয়ে কিছু বলছি না, তার কারণ বললে অনেক লম্বা হবে। তবে এতটুকু ভেবে রাখো, সব গুরু নাটের গুরু। একটা গল্প আছে না, সব গুরু নাটের গুরু, একটা গল্প আছে না, সব গুরু নাটের গুরু। হয়তো ফলের খবর জানিনি তাই, কিন্তু গুরু সব নাটের গুরু, একই নাটে বাঁধা। যাচ্ছি না, ওদিকে যাচ্ছি না, ছেড়ে দিলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা